বাংলাদেশ অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে যে সব টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে প্রথম দিনে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটে মানুষ কতটা আসক্ত এবং কতটা নিবেদিত তা কিন্তু এটার মাধ্যমে প্রমাণিত হয়। একসময় কিন্তু বাংলাদেশ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া এসে এবং সেখানে জিতবে, জয় অর্জন করবে, সেটা কিন্তু তেমন ভাবার বিষয় ছিল না। সবাই মনে করছিল যে কোনো মতো যদি সম্মানটা নিয়ে ফিরতে পারে বাংলাদেশ, তাহলে কিন্তু দেখা যাক যে কেমন হয়। কিন্তু বাংলাদেশ সেটাকে পুরোপুরি থমকে দিয়ে মানুষের যে গুজব 2 দিনে বাংলাদেশ টেস্ট হারবে সেটাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ 4 দিনে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা জিতে নিয়েছে। এবং সবচেয়ে দেখার বিষয় ছিল অস্ট্রেলিয়ার প্রথম টেস্টেও কিন্তু বাংলাদেশের সাথে ভালো দর্শক খেলা দেখতে এসেছিল প্রথম এবং দ্বিতীয় দিন। তৃতীয় দিন চতুর্থ দিন তেমন আসেনি, কারণ অস্ট্রেলিয়া প্রায় ম্যাচটা হাত থেকে বেরিয়ে গিয়েছে, এমনই কিন্তু তখন হয়েছিল। এবং বাংলাদেশের আর অস্ট্রেলিয়ার মধ্যে টেস্টের ম্যাচের কতটা আকর্ষণ সেটা দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রিতেই বোঝা যায়। সোল্ড আউট হয়ে গিয়েছে, 100% টিকিটই বিক্রি হয়ে গিয়েছে, যেখানে মাত্র 2 থেকে 3 ঘন্টার ভেতরে প্রথম দিনেই বলা যায়। তাহলে একটা জিনিস আপনি চিন্তা করেন, বাংলাদেশ এই টেস্ট ক্রিকেটের এই জয়টা নিয়ে মাতামাতি করবে না তো কোন জয় কিনে মাতামাতি করবে? অনেকেই যারা সমালোচনা করেন ক্রিকেটকে নিয়ে, ভালোবাসেন সমালোচনা করবেন, ঠিক আছে, খারাপ খেলবেন মন্তব্য করবেন, কিন্তু যখন ভালো করার পরেও একটা দল, সেই দলটাকে নিয়ে কোনো মানুষ যদি ভালো মন্তব্য করতে না পারে, মাতামাতি করতে না পারে, তাহলে কিন্তু সেটা ক্রিকেট কালচারের সাথে যায় না। বিশেষ করে বিশ্বের বড় বড় দলগুলো অস্ট্রেলিয়ার সাথে জয় ছিনিয়ে নিতে হিমশিম খায়। আমি যদি নিউজিল্যান্ডের কথা বলি, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার কন্ডিশন প্রায় সেম। সেখানে নিউজিল্যান্ড যদি অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ জিততে 15 বছর সময় লেগে যায়। 15 বছর আগে লাস্ট নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ জিতেছিল, সেখানে বাংলাদেশ কেন তাদের 23 বছর পর ম্যাচটা জিতে জয় উদযাপন করবে না? এটা কিন্তু আসলে হাস্যকর একটা ব্যাপার। যারা এই সব কমেন্ট করেন তাদের টেস্ট নিয়ে বা টেস্ট ক্রিকেট সম্পর্কে হয়তো জ্ঞান খুব সীমিত, না হয় খেলা তারা বোঝেন না। যেখানে সাউথ আফ্রিকা আর ভারত ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড প্রত্যেকটা দলের খুব খারাপ। শ্রীলঙ্কাও লাস্ট কবে জিতেছিল তা কেউ বলতে পারে না। বাংলাদেশও যেমন জিততে পারে না, শ্রীলঙ্কাও অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু তাদের মাটিতে টেস্টে জিততে পারে না, এমন একটা অবস্থা। যেখানে পাকিস্তান আছে, পাকিস্তানের মতো পরাশক্তি, তারাও টেস্টে জিততে পারে না অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেখানে বাংলাদেশ পুরো 11টা সিজন যখন ডোমিনেট করে অস্ট্রেলিয়ার সাথে, সেটা কিন্তু আপনাকে সেটার জন্য প্রশংসা করতে হবে এবং সেটাকে আপনার ইতিবাচক ভাবেই দেখতে হবে। সবসময় যে আমরা নেতিবাচক যে কমেন্টটা করি, বাংলাদেশের দর্শক যে ভালোটাও দেখতে পারে না অনেক সময়, তাই এই টেস্টের প্রথম জয়টার মাধ্যমেও কিন্তু কিছু কিছু দেখা যাচ্ছে। আপনি আমাদের দলের যে প্লেয়ার গুলো ভালো করেছে তাদের প্রশংসা করেন না কেন? করলে কি খুব ক্ষতি হয়ে যাবে? তানজিদ হাসান তামিম টেস্ট কেরিয়ারের দ্বিতীয় টেস্টে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে 100 করেছেন। এটা কি আসলে ভালো খবর না? আপনি কি এটাকে সম্মান করবেন না? মেহেদী হাসান মিরাজ, যিনি দীর্ঘদিন যাবৎ অফ ফর্মে ছিল, তিনিও কিন্তু ফাইবার পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এসে এবং দারুণ একটা ফিফটিও করেছেন। দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি দলকে বাঁচিয়েছেন। 200+ লিড দিয়েছেন যে বাংলাদেশ, সেখানে কিন্তু মেহেদী হাসান মিরাজের অবদান অনেক বেশি। হাসান মাহমুদ, যেখানে নাহিদের রানা ছাড়া চলছিলই না, সে হাসান মাহমুদ এসে কিন্তু বাংলাদেশের ফাইবার নিয়েছেন বাংলাদেশের হয়ে এবং অস্ট্রেলিয়াকে অনেক ব্যাকআপে ফেলে দিয়েছে। তো এখানে আপনার প্লেয়ারদের ভালো বলবেন না কেন? প্রত্যেকটা প্লেয়ার তো ভালো করেছে, ভালোটাকে তো ভালো বলা বাংলাদেশের উচিত, যেটা অনেকেই করতে পারে না। তো এই সমালোচনা থেকে বেরিয়ে এসে আপনারা একটু আলোচনা করতে শেখেন, ভালো কিছু বলার চেষ্টা করেন এবং বাংলাদেশ দ্বিতীয় চেষ্টা ভালো করবে এটাই আশা করি। সব মিলে বাংলাদেশের জন্য শুভকামনা। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাচ্ছি।